মা আমি মা রে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। মা আমি মা রে তোর জনম জনম মা। আজকে টিনার ভিডিওটা দেখে না এই গানটা মনে হচ্ছিল আমার, আর সত্যি নিজের এত খারাপ লাগছিল না। আমরাও তো মা, আমিও তো মা, বুঝতে পারি ওই পেনটা না, ওই চাপা কষ্টটা সত্যি ফিল করতে পারি। জানি না কারা পারে না। এইটুকু মেয়ে একটা, এমন কি বয়স, 24 বছর 25 বছর বয়স, তার মধ্যে যে ধরনের স্ট্রাগল ফেস করলো মেয়েটা, জানি না কিভাবে সহ্য করে এতদিন রয়েছে। 11টা মাস, প্রায় ধরো 11টা মাস হয়ে গেল বাচ্চাটাকে ছেড়ে ও রয়েছে। জানি আজকের ভিডিওটা নিয়ে অনেক কথা হবে, অনেকে অনেক কিছু বলবে, সিম্প্যাথি গেইন করতে এসছে, ইচ্ছা করে লোক দেখাচ্ছে, অনেক কথা বলবে। আমি বুঝতে পারি না কি করে আসে মুখ দিয়ে, স্পেশালি একটা মানুষের মুখ দিয়ে আমার আরও অবাক লাগে। আমি বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত তো ফলো করা হয় না, একজনকে দেখি তার তো মানে মেয়ের থেকেও, তার যে মেয়ে তার থেকেও কম বয়স এই টিনার। মানে বুঝতেই পারছো কার কথা বলছি, এই প্রদীপের পাতানো দিদির কথা বলছি। যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। এই ভিডিওটা করতে এলাম, টিনার আজকের ভিডিওটা দেখে এইভাবেই করছি, এই ফরম্যাটেই করছি, কারণ পারছি না ভিডিও ফরম্যাটে সবসময় না করে হয়ে ওঠা হয় না, তোমাদেরকে আগেও বলেছি। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। আজকে ভীষণ 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 খারাপ লাগছিল, মানে আমার নিজের মনটা বেশ ভারাক্রান্ত হলোটা দেখে। মানে একটা মা তার সন্তানের থেকে এইভাবে, আর ছোট্ট একটা বাচ্চা 3 বছরের, হ্যাঁ, মানে এতদিন দূরে, প্রায় 1টা বছর হতে চললো। মানে এটা যে কতটা পেনফুল একটা মেয়ের কাছে। ও কিন্তু কোনো দিন, মানে টিনাকে আমি এই যে 11টা মাস চলে গেছে, সেই প্রথমে যখন এই প্রদীপ পুরো পাবলিকালি জিনিসটাকে একদম দেখালো, মানে কি হয়েছে না হয়েছে, একদম লাইভ করে ভিডিও করে যা নয় তাই ওর সম্পর্কে কেচ্ছা কাহিনী ছড়ালো, তারপরে ওকে সেই কাঁদতে কাঁদতে ভিডিও করতে দেখেছিলাম। তারপরে কিন্তু আমি ওর মানে চোখের জল পড়বে এরকম কিন্তু কোনো দিন কোনো ভিডিও দেখিনি। এর জন্য আবার লোকে অনেক কথাও বলতো, মানে ওর অবস্থা তো আবার শাখের করাত। আজকের ওর ভিডিও দেখে হয়তো প্রচুর নেগেটিভ ভিডিও নেমে যাবে, যে ও সিম্প্যাথি গেইন করছে। আবার যখন কাঁদতো না, তখন আবার কিন্তু, মানে কোনো দিন যখন ভিডিওতে কাঁদেনি, তখন আবার লোকে বলেছে কিন্তু পাষাণ পাথর, ওর মন আছে নাকি, ও কি মা, ও তো ডাইনি পিশাচিনি, আরও কত কিছু। মানে সব দিকেই মুশকিল, এইদিকে গেলেও মুশকিল, ওদিকে গেলেও মুশকিল, কত কিছু ফেস করেছে এইটুকু বয়স এই টিনার। 24 বছর বয়স, মোটে 24-25 হবে ওর বয়স। মানে এই যে প্রদীপের পাতানো যে দিদি, সেই পাতানো দিদির মেয়ের মানে বয়সের, আমি যতটুকু শুনেছি তার মেয়ের বয়স যেরকম, তার থেকেও বোধহয় ছোটো বা সেম এজ হবে। মানে যখন এই টিনাকে এইভাবে আক্রমণ করে, আমি ভাবি যে একবারও মানে ঠোঁট কাঁপে না, কি বলে। মানছি মেয়েটা ভুল করেছে, কিন্তু এতটা কষ্ট পাওয়ার মতো, মানে মাকে তার সন্তানের থেকে দূর করে দিয়েছে। এখন অনেকে বলবে তোমরা যে এইটা তো ও নিজেই করেছে, কারণ ও যেদিনকে, কারণ এই কথাটা না মার্কেটে খুব সুন্দর করে প্রদীপ এবং প্রদীপের মানে অ্যাসোসিয়েটরা সুন্দর করে মার্কেটে কিন্তু ছড়িয়ে দিয়েছিল ওই সময়, যে ওই পাষাণ মা নিজের জিনিস গুছিয়ে নিতে পেরেছে, ডকুমেন্টস, বারবার এই কথাটা ওই সময়ও বলেছিল, ডকুমেন্টস গুছিয়ে নিয়েছে, ট্রলি গুছিয়ে নিয়েছে, আর বাচ্চাকে নিয়ে যেতে পারলো না। বিষয়টা হচ্ছে ওই মুহূর্তটা যেরকম এই টিনা এক্সপ্লেন করেছিল, তাতে শুনতে পেয়েছি, যেটা দেখেছি ভিডিওতে, সেটা হচ্ছে ওর নিজের আত্মরক্ষার জন্য হাতে একটা নোড়া পর্যন্ত ধরেছিল। মানে যেগুলো শুনেছি, দেখো ওর
মানে গায়ে যে হাত তুলতো, এটা কিন্তু আমরা একটা ওই ভয়েস রেকর্ডিংয়ের মধ্যেও কিন্তু শুনেছিলাম, মনে আছে? একদম জোরে চেপে ধরেছিল কিছু। যাই হোক, আর এক্সপ্লেন করলাম না, যারা জানো তারা খুব ভালো মতোই জানো। মারধর যে ওর হয়েছিল এটা খুব ক্লিয়ার, ওর উপরে যে মারধর করা হয়েছিল এটা খুব ক্লিয়ার, এবং ওর যে ব্যাখ্যা সেই হিসাবে যে ও আত্মরক্ষার জন্য কিন্তু হাতে ওই নোড়াটা নিয়েছিল। তো একটা হাতে ট্রলি, একটা হাতে নোড়া, আবার বাচ্চাকে টেনে ধরে যদি নিয়ে যেত, এটা খুব ক্লিয়ার যে সেদিনকে বাচ্চাটা কিন্তু ইনজিওর্ড হতো। কারণ এরা এই বাচ্চাকে কিন্তু ছাড়তো না ওই মুহূর্তে, মানে এই যে ঠাকুমা, দাদু, প্রদীপ, এরা কিন্তু টানা হেঁচড়া বাচ্চাটাকেও করতো। সেখানে বাচ্চাটার মানে ক্ষতি হওয়ার চান্সেস খুব বেশি। মানে প্রদীপ যে টাইপের অ্যাগ্রেসিভ নেচার ওই মুহূর্তে দেখিয়েছে না, সেই মুহূর্তটায় বাচ্চাটার ক্ষতি হওয়ার চান্সেস কিন্তু খুব 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 ছিল। ও সেই কারণেই হয়তো বাচ্চাটাকে নিয়ে বেরোয়নি। আবার দেখো, আমরা কিন্তু এইটাও শুনেছিলাম সেই প্রদীপের লাইভটায় যে বাচ্চাকে ও নিয়ে চলে যেত, তাই বাচ্চাকে নিয়ে ওরা এদিক ওদিক মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার মানে এটা ক্লিয়ার কিন্তু আজকে লোকে যে বলে যে ও পাষাণ, বাচ্চাকে ফেলে এসছে, বাচ্চাকে ফেলে এসছে, সেটা কিন্তু নয়। বাচ্চাকেও ফেলে আসেনি, বাচ্চাকে ফেলে আসতেও বাধ্য হয়েছে ওই সিচুয়েশনটায়। মানে বুঝতে পারছো তো, ওই সিচুয়েশনটায় ও বাচ্চাকে ফেলে আসতে বাধ্য হয়েছে, ওর কিচ্ছু করার ছিল না ওই মুহূর্তটাকে, মানে নিজেকে বাঁচাবে না বাচ্চাকে টেনে ওখান থেকে নিয়ে যাবে। তো যাই হোক, ব্যাপারগুলো খুব খারাপ লাগে। তারপরেও ওর ওপরে যা হয়েছে, যখন এই বাচ্চার জন্মদিন ছিল তখনও লোকে ওকে মানে অনেক কথা শুনিয়েছে। আমরা সেইভাবে, মানে আমার মতো অনেক ক্রিয়েটাররা সেইভাবে নেগেটিভ ভিডিও, মানে যেরকমভাবে মানে হার্ট করা যে ভিডিওগুলো ওর এগেনস্টে হয়েছিল সেরকম টাইপের ভিডিও না করলেও আমিও যেমন বলেছিলাম যে একটা কমিউনিটি পোস্টও দিতে পারতে। অ্যাকচুয়ালি যে ফেস করে সেই জানে, সব কিছু কি আর ভিডিও করে এক্সপ্রেস করা যায়? সব আবেগ কি আর কমিউনিটি পোস্ট করে বোঝানো যায় না। সে তখন যদি ও কমিউনিটি পোস্ট করতো না, তখনও কিন্তু আবার লোকে বলতো শো অফ। ওই যে বললাম শাঁখের করাত, এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। কিন্তু শুনেছিলাম এই জিনিসটা যে ও কিন্তু ছেলের নামে কিছু টাকা ফিক্সড করেছিল। ঠিক এই যে এখন দেখছো বিপত্তারিণীর তাগাটা কিন্তু বাঁধতে পারবে না, তবুও ওই বিপত্তারিণীর তাগা কিন্তু ছেলের নামে একটা করেছে। মানে ভাবতে পারো এই কষ্টটা কি। 11টা মাস ওই দুধের শিশুটাকে তার মা ছুঁতে পারছে না। হ্যাঁ, নারী ছেঁড়া ধন তার। হ্যাঁ, লোকে বলে যে পাষাণ পাথর, এটা কি সম্ভব? যে সোনা বাবাকে ছেড়ে সে থাকতেই পারতো না। সোনা বাবার পড়াশোনার জন্য সে বলেছিল একটা সময় অন্য কোথাও গিয়ে থাকবে, সোনা বাবার পড়াশোনা সেখানে গিয়ে ভালো হবে। আমার ঠিক মনে নেই, অনেক দিন আগের ভিডিওটা। আর এই টিনা আর এই প্রদীপকে নিয়ে কন্টেন্ট আমি খুব বেশি দিন বানাচ্ছি না, তার একদম অনেক আগে বানিয়েছিলাম আর এই রিসেন্টলি বানাচ্ছিলাম। কিন্তু যতটুকু আমার মনে পড়ছে যে এই সোনা বাবার পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সোনা বাবার ভবিষ্যৎ যেন ভালো হয়, তার জন্য ও এই বাড়ি থেকে একটু দূরে থাকবারও কোথাও একটা কথা কিন্তু একবার পেরেছিল। ঠিক আছে, তো এই সোনা বাবাকে ছেড়ে ও কোনো সময়ই থাকতে পারতো না। একবার একটা ভিডিও দেখেছিলাম, সেই জ্বর হয়েছিল, টিনা তার বাপের বাড়িতে ছিল, তখন এই সোনা বাবাকে এই প্রদীপ গিয়ে নিয়ে এসেছিল বলে প্রচণ্ড কষ্ট পেয়েছিল টিনা। হ্যাঁ, বউ তখন কিন্তু এই প্রদীপকে প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল যে বউ ওখানে কষ্টে রয়েছে, তুমিও তো ওই বাড়িতে থেকে একটু কিছুদিন সেবা করতে পারতে, কিন্তু ওই দুধের শিশুটাকে মায়ের কাছ থেকে টেনে নিয়ে চলে এলে, পারলে কি করে এই কথাটা? মানে বউ গেলে যাক, সন্তানটাই সব কিছু, এরকম একটা ব্যাপার কিন্তু ওদের মধ্যে এক্সপ্রেস হতো। তখন কিন্তু প্রচুর ভিউয়ার্সরা প্রদীপদের আর কি, প্রদীপের ফ্যামিলিটাকে পছন্দ করতো না এবং কমেন্ট সেকশনে সেগুলো কমেন্ট করেও জানাতো।
তো এই রকমই ব্যাপার। আজকে মানুষ যতই বলুক না কেন যে টিনা পাষাণ, টিনা পাথর, এটা হয় না। অনেক কিছু সহ্য করে মেয়েটা, মুখ বোঝে সহ্য করে, ভিডিওর মধ্যে এক্সপ্রেস করে না। এক্সপ্রেস করলে ওই দুর্বলতাটাকে দেখিয়ে দেওয়া হবে তো, আর দুর্বল জায়গাকে মানুষ আঘাত করতে বেশি ভালো পারে। তো সেটাই হচ্ছে ব্যাপার, এই কারণেই ও দেখায় না। কিন্তু ওই মাঝে মাঝে হয় যেটা, যে চোখের জল কন্ট্রোল হয় না, আজকে সেটাই হয়েছে, মানে শেয়ার করে ফেলেছে কষ্টটা। কারণ ওই বিপত্তারিণী যে তাগাটা, ওটা দেখালে লোকে তো আবার ওটাকে নিয়েও শুরু করে দেবে যে ছেলেই কাছে নেই, ছেলের নামে আবার তাগা। আগেও একবার হয়েছিল, সেই রূপোর বালা দেখিয়েছিল বলে সেটা নিয়েও লোকে কত কথা বলেছিল, যে ছেলে কাছে নেই, ছেলের নামে বালা বানাচ্ছে। কিন্তু কখনো এইটা ভেবে দেখেছো যে ওইগুলো বানিয়েও সে কিন্তু এটা মনে করে যে তার বাচ্চা, মানে তার এই মনের মধ্যে যে আশাটা যে তার বাচ্চা তার কাছে চলে আসবে, তার বাচ্চা তার কাছে চলে আসবে, হ্যাঁ, সেই আশায় যে এতদিন ধরে মেয়েটা বসে আছে, মানে এইটা যে কতটা প্যাথেটিক একটা মায়ের কাছে, যে কবে একবার আমার বাচ্চাটাকে আমি ছুতে পারবো, ধরতে পারবো, নিয়ে একটু ঘুমাতে পারবো, নিজে হাতে খাইয়ে দিতে পারবো। ভাবো তো একবার। যাই হোক, আর কিছু বলার নেই, মনটা খারাপ হলো ভিডিওটা দেখে, খুব মনটা খারাপ হলো, তাই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।